কুণাল ঘোষকে যারা ডিম মেরেছে তাদের প্রতিভা গ্রেপ্তার করতে হবে। আমার ধারণা এরা সবাই হচ্ছে দাদা বৌদির লোক। তো আগের দিন বলেছে চুল কা দোকান, বাল কা দোকান, আরেকজন হচ্ছে চলতা পেত্তা বিউটি পার্লার। এই রাগেই তারা মেরেছে আমার ধারণা। আচ্ছা, তৃণমূলের ঘর থেকে আপনি কি আশা করেন, কি বেরোবে? গীতা, বাইবেল, কোরআন, রামায়ণ, মহাভারত, তাদের ঘর থেকে কি বেরোবে? পার্টি অফিস, তার পেছনে খাট। কলেজের ইউনিয়ন অফিস, তার পেছনে খাট। দুর্গাপুজোর ক্লাব, তার পেছনে খাট। তো এখানে আর কি করব? এখানে খাট বেরোয়নি, এখানে সোফা কাম বেড বেরিয়েছে, ব্যাপারটাই। হাতির কান সুর সব কাটা হবে, নিশ্চিন্তে থাকুন। হ্যাঁ, আবার অ্যানিমাল ক্রুয়েলটিতে ফেলবেন না আমায়। এটা সিমেন্টের হাতি। মানে ওই হাতির বাড়ির মূর্তিটার কথা বলছি। সব আস্তে আস্তে গুঁড়োবে, কোনো চিন্তা নেই, জনগণই গুঁড়িয়ে দেবে। বলছি ভবানীপুরে তাহলে শুভেন্দু অধিকারীকে কারা স্লোগান দিল, কারা চোর চোর বললো, কারা তেড়ে গেল? কাজরি বন্দ্যোপাধ্যায় তো বলছেন এসেছি মুখ্যমন্ত্রীর একটু দেখা পাওয়ার জন্য। তিনি তাকে বলছে কোন পার্টি? পার্টি ভুলে গেছে। তো ভুলবে না, তৃণমূল এখন ৩-৪ রকম পার্টি। একটা হচ্ছে তৃণমূল ঋত, তৃণমূল ধৃত যেগুলো জেলে, আর তৃণমূল হৃত যেগুলো পালিয়ে গেছে। আচ্ছা, এই তিনটে। আবার সেখান থেকে বেরিয়ে একটা কি হয়েছে জানো, ককরোচ নাকি, ওই এনসিপিআই একটা পার্টি। পার্টির যারা মালিক মালকিন আছে তাদের দেখেছেন? তারা তো হার্ট ফেল করার জোগাড়, যে তাদের তো ভেঙে চুরে একসা আজকে আমরা তুলে এনেছি সেই ছবি। হ্যাঁ, সে অফিস এবার পাল্টে যাবে, তারা হয়ে যাবে। কি হলো আপনাদের অঙ্কটা কি পাল্টে গেল? আপনারা এই জন্যই কি পরিবর্তন এনেছিলেন? মানে এদেরকে সাদরে, চোরদেরকে সাদরে সাদরে আপনারা গ্রহণ করবেন বলে এনেছিলেন? কর্পোরেশনটা আপনাদেরকে তো বলতে হবে। হুইলটা গোটাবে, মাছটাকে টেনে আনবে, আবার ছেড়ে দেবে, আবার মাছ দৌড়বে সাই সাই করে, আবার গুটিয়ে নিয়ে আসবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে বিরোধী দল তো আমরা, এরকম আমার উপর হতে দল দল আর কই, ও তো নিজেই কংগ্রেস করবে বলে কংগ্রেসের দরজায় ঘুরছিল। ওর পিসি গেছে সোনিয়া গান্ধীর কাছে, ও গেছে রাহুল গান্ধীর কাছে। কুণাল ঘোষকে কার্যত ডিম মারা হলো কালীঘাট থেকে বেরোতেই। এই মুহূর্তে দাঁড়িয়ে কুণাল ঘোষকে ডিম মারা হলো, কিন্তু কুণাল ঘোষ বলছেন গ্রেপ্তার করতে হবে তাদেরকে। কেন গ্রেপ্তার করতে হবে তার অদ্ভুত যুক্তি, কারণ সজল ঘোষের গেট ভাঙা হয়েছিল তখন আমি প্রতিবাদ করেছিলাম, কৌস্তবকে যখন ধরা হয়েছিল তখন আমি প্রতিবাদ করেছিলাম, তাই তাকে গ্রেপ্তার করতে হবে। দুজনকে নাকি গ্রেপ্তার করতে হবে এই মুহূর্তে কুণাল ঘোষ বলছেন। আমি বলছি কুণাল ঘোষকে জিজ্ঞাসা করবো একটা কথা, যখন ইন্টারভিউ এর সময় আমাদেরকে কেস দিয়েছিলেন তখন আমরা কি অপরাধ করেছিলাম? উচিত কথাটা বলেছিলাম বলে আমাদেরকে কেস দিয়েছিলেন, তার ফলে আমাদেরকে গ্রেপ্তার করতে হবে আপনি আওয়াজ তুলেছিলেন তখন, যদিও কোর্টের নির্দেশে আমরা বেঁচে গেছি। আমার সঙ্গে রয়েছেন সজল ঘোষ, আপনার জন্য প্রতিবাদ করেছে তাই নাকি ওই ছেলে দুটোকে গ্রেপ্তার করতে হবে? আমি বলছি তো গ্রেপ্তার করতে হবে, ঠিকই বলেছেন, যারা ডিম মেরেছে তাদের গ্রেপ্তার করতে হবে। কুণাল ঘোষকে যারা ডিম মেরেছে তাদের প্রতিভা গ্রেপ্তার করতে হবে। আমার ধারণা এরা সবাই হচ্ছে দাদা বৌদির লোক। এরা দাদা বৌদির লোক। আগের দিন বলেছে চুল কা দোকান, বাল কা দোকান, না কি বলেছে, একটা চুল কা দোকান, আরেকজন হচ্ছে চলতা পেত্তা বিউটি পার্লার। এই রাগেই তারা মেরেছে আমার ধারণা। হ্যাঁ, আমার ধারণা, ওদেরই লোক বলছে। আমার ধারণা, আমার ধারণা। দাদা বৌদির কে বলেছে বলে রাগে ডিম থেরাপি হয়েছে, এর আগে হয়নি। আমার ধারণা সেটাই, আমার ধারণা সেটাই। সজলদা, অনন্যা বন্দ্যোপাধ্যায় হাতিবাড়ি আর পার্টি অফিসের মধ্যে দেখা যাচ্ছে মেসেজ পার্লার, রেটিং চার্ট, অন্যরকম প্যাকেট পাওয়া যাচ্ছে গর্ভনিরোধক। কিভাবে দেখছেন? তিনি বলছেন চাবি আমার কাছে ছিল না। তৃণমূলের ঘর থেকে আপনি কি আশা করেন, কি বেরোবে? গীতা, বাইবেল, কোরআন, রামায়ণ, মহাভারত, তাদের ঘর থেকে কি বেরোবে? আরে ওই ঘর অফিস একই, ওদের সবই ঘর, আলটিমেটলি ঘর। ওদের অফিস বলে কি আছে? পার্টি অফিস, তার পেছনে খাট। কলেজের ইউনিয়ন অফিস, তার পেছনে খাট। দুর্গাপুজোর ক্লাব, তার পেছনে খাট। তো এখানে আর কি করব? এখানে খাট বেরোয়নি, এখানে সোফা কাম বেড বেরিয়েছে, ব্যাপারটাই। না, আমি ওইসব মেসেজ পার্লার, রেটিং চার্ট, প্রমোটারদের কাকে কত টাকা দিত সেরকম একটা রেট চার্ট। ভাই, তৃণমূলের ঘর থেকে তো এগুলোই বেরোবে, তৃণমূলের ঘর থেকে তো এইগুলোই বেরোনোর। ওইরকম ভাষ্য দেয়া একজন কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় কালকে গদগদ হয়ে দেখলাম, উনি এসেছেন, উনি বলছেন যে আমার কাছে চাবিই ছিল না। আমি বলছি সেই যাদের মুখ থেকে অত শ্রদ্ধার ভাষা বেরোতো তাদের কাছ থেকে মেসেজ পার্লারের রেটিং চার্ট বেরোবে?
আমি বলতে পারবো না, আমি পুরো বিষয়টা জানি না, আমি অবগত নয়, কিন্তু এটাও আবারও ঘুরিয়ে বারবার একই কথা বলছি, এদের কাছ থেকে আপনি কি আশা করেন বেরোবে? আপনি এদের থেকে কি আশা করতে পারেন বেরোবে? এদের থেকে এইটুকুই আশা করা যায়। আচ্ছা আপনি বলুন তো, আপনি আমাদের প্রত্যেকের ধরুন একটা রাজনৈতিক, ধরুন আমি যদি বলি অরূপ বিশ্বাসেরও রাজনৈতিক একটা উত্থান পতন, একটা দীর্ঘ দিনের রাজনৈতিক একটা আপনি লেগাসি খুঁজে পাবেন, মানে রাজনৈতিক ইতিহাস খুঁজে পাবেন, লেগাসি যদি নাও বলি, একটা ইতিহাস খুঁজে পাবেন। আমি আপনাকে প্রশ্ন করি, এই অনন্যা বন্দ্যোপাধ্যায় বা আরো যারা যারা এরকম, আমি নাম বলবো না, এদের রাজনীতির ইতিহাসটা কি? দে স্টার্টেড উইথ আ বিগ প্ল্যাটফর্ম, না? তারা একটা বড় জায়গা থেকে কেন হলো? হয় তারা সেলিব্রিটি ছিল, নয় তারা কাউকে খুশি করতে পেরেছে, কাউকে বোঝাতে পেরেছে, কাউকে সন্তুষ্ট করতে পেরেছে। এখন কিভাবে পেরেছে আমি বলতে পারবো হাতি না। বাড়িয়ে নিয়ে এখন প্রশ্ন ও উঠছে। হাতির কান সুর সব কাটা হবে, নিশ্চিন্তে থাকুন। হ্যাঁ, আবার অ্যানিমাল ক্রুয়েলটিতে ফেলবেন না আমায়, এটা সিমেন্টের হাতি। মানে ওই হাতির বাড়ির মূর্তিটার কথা বলছি। সব আস্তে আস্তে গুঁড়োবে, কোনো চিন্তা নেই, জনগণই গুঁড়িয়ে দেবে। জনগণ যেভাবে অনুজ পান্ডের বাড়ি ভেঙেছিল, ওইভাবে হাতি বাড়িও ভাঙবে একদিন। বলছি এরা কয়েকশো কোটি টাকা লুটেছে, কয়েকশো। সজলদা, কর্পোরেশনে কালকে যেভাবে দেখা গেল গদগদ হয়ে সবাই রং দে তু মোহে গেরুয়া রিলস ভাইরাল হয়েছে। আর একটা বিষয় হচ্ছে কাজুরি বন্দ্যোপাধ্যায় তো উনি বলছি ভবানীপুরে তাহলে শুভেন্দু অধিকারীকে কারা স্লোগান দিল, কারা চোর চোর বললো, কারা তেড়ে গেল। কাজুরি বন্দ্যোপাধ্যায় তো বলছেন এসেছি মুখ্যমন্ত্রীর একটু দেখা পাওয়ার জন্য, তিনি তাকে বলছে কোন পার্টি, পার্টি ভুলে গেছে। তো ভুলবে না, তৃণমূল এখন ৩-৪ রকম পার্টি। একটা হচ্ছে তৃণমূল ঋত, তৃণমূল ধৃত যেগুলো জেলে, আর তৃণমূল হৃত যেগুলো পালিয়ে গেছে। আচ্ছা, এই তিনটে। আবার সেখান থেকে বেরিয়ে একটা কি হয়েছে জানো, ককরোচ নাকি, ওই এনসিপিআই একটা পার্টি। বড় বাজারে আমি শুনেছিলাম রেডিমেড কোম্পানি কেনা যায়, সে কোম্পানি কিনে তুমি কাল সকালে ধরো একটা বড় ব্যবসার অফার পেয়েছো, তুমি কি করবে? একটা রেডিমেড কোম্পানি কিনে নিলে। ঠিক সেরম ভাবে রেডিমেড পার্টিও দিল্লিতে মিনা বাজারে ওখানে সব কিনতে পাওয়া যায়, জানতে পারলাম। এরকম একটা পার্টি কিনেও পার্টি ফর্ম করে নিয়েছে। তাহলে আবার কি বলছেন আপনি, এরকম পার্টি কিনে 20 জন সাংসদ তাদের হয়ে যাচ্ছে, আরে পার্টির ছেলে খেলা কথা নাকি? পার্টির যারা মালিক মালকিন আছে হ্যাঁ। তাদের দেখেছেন? হ্যাঁ, দেখেছি। তারা তো হার্ট ফেল করার জোগাড়, যে তাদের অফিসটা তো ভেঙে চুরে একসা আজকে আরে আমরা তুলে দাঁড়া। এনেছি সেই ছবি। হ্যাঁ, সে অফিস এবার পাল্টে যাবে, কি হবে? তারা হয়ে যাবে কোনো অসুবিধা নেই। মাস্টাররা হয়ে যাবে। আরেকটা বিষয় সজলদা, আমি বলছি এই কাজুরি বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কি বলবেন আপনি? মানে উনি গো কি দল পাল্টে দিচ্ছেন? মানে এই আচ্ছা, কর্পোরেশন আমি আমি ব্যানার্জি পরিবারের দুজনের নামে বলবো। সমাজসেবীর নামে বলবেন না না, আপনি? ও সমাজ সেবার, ওর 2 দিন কোটি টাকা ইনকাম পাঁচ আছে। পাঁচ পাঁচ হ্যাঁ, কোটি 5 টাকা কোটি টাকা। ব্যাংক ব্যালেন্স, সমাজ সেবা করে। হ্যাঁ। উনি আর কিছু বলবো না, মানুষ উত্তর দিয়ে দিয়েছে, নির্বাচনে দিয়ে দেবে। এখন এদের এই লেভেলে আর নিচে যাব না। না, আরেকটা বিষয় হচ্ছে আপনি আপনার সঙ্গে যার কর্পোরেশনে আপনাদেরকে যারা মারধর করেছে একসময়, যারা কর্পোরেশনে মারতে গেছে, সেই অসীম, দেখুন আমি একটা কথা, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় যার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন, কর্পোরেশন নিয়ে কথা হচ্ছে সজলদা, তাদেরকে তো আমরা দেখছি, সেই ক্যামেরার ছবিগুলো তো ভেসে আসছে। মানে কি হলো, আপনাদের অঙ্কটা কি পাল্টে গেল? আপনারা এই জন্যই কি পরিবর্তন এনেছিলেন? আমি মানে বলছি, এদেরকে সাদরে, যারা চোরদেরকে সাদরে সাদরে আপনারা গ্রহণ করবেন বলে এনেছিলেন? আমি বলছি, কর্পোরেশনটা আপনাদেরকে তো বলতে হবে। যারা আমাদের ওপর আক্রমণ করেছিল কর্পোরেশনে, তাদের একজন এই মুহূর্তে জেলে আছে। বেরিয়েছে কিনা জানি না, করলে কি, সে জেলে আছে এক। আর আরেকজন যার কথা বলছেন, হ্যাঁ, তাকে নিয়ে ভাবার মতন সময় অবকাশ আর কিছু নেই আমার কাছে। হ্যাঁ, এগুলো সময় বুঝিয়ে দেবে। নির্বাচনে জিতে না আসতে পারলে কি ভ্যালু, আর জিতে আসতে পারলে বিজেপি 5 বছর ধরে চাটবে ওদেরকে, ঝামেলা কাজ করতে চায় তারা। কাজ করবে, হ্যাঁ। জিতে এলে তো কাজ করবে। কাজ করে তো অট্টালিকা হলো, আবার আবার এই 15 বছর কাজ করে আবার অট্টালিকা হবে। না না, জিতে এলে তো কাজ করবে। তা আপনাকে কেউ বলে দিয়েছে এদের টিকিট দেওয়া হচ্ছে? আপনাকে দল বলে দিয়েছে এদের টিকিট দেওয়া হচ্ছে? তাহলে আপনি এরকম এখনই প্রচার দিচ্ছেন কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সিআইডি ফেস করছেন, আর তার নামে মাটি চুরির অভিযোগ। আমরা কয়লা চুরি শুনেছি, বালি চুরি শুনেছি, এবার মাটি চুরি। কয়লা চুরি শুনেছেন, বালি চুরি শুনেছেন, চাকরি আহ, চুরি শুনেছি। তাহলে এই তো বলতে থাকুন, একটা একটা করে বেরোবে। পাথর চুরি, বাড়ি চুরি, লোকের বউ চুরি। এরা চুরি করেনি, সই চুরি, এরা চুরি করেনি। আচ্ছা, ফাইল চুরি, মোবাইল চুরি,
এরা চুরি করেনি এমন কিচ্ছু নেই। কেস করছে রোজ, আজ ইডি কাল সিআইডি, আজ ইডি কাল সিআইডি, মানে কতদিন থেকে চলছে বলুন তো, তো মানে এখন চলবে কিছুদিন। মাছকে ধরার আগে মাছকে খেলানোতে আনন্দ। দেখবেন হুইলটা গোটাবে, মাছটাকে টেনে আনবে, আবার ছেড়ে দেবে, আবার মাছ দৌড়বে সাই সাই করে, আবার গুটিয়ে নিয়ে আসবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে বিরোধী দল তো আমরা, এরকম আমার উপর ও হতেই দল, ও দল আর কই? ও তো নিজেই কংগ্রেস করবে বলে কংগ্রেসের দরজায় ঘুরছিল। ওর পিসি গেছে সোনিয়া গান্ধীর কাছে, ও গেছে রাহুল গান্ধীর কাছে। ও দল আর কোথায়? কংগ্রেস করতে গেছিল। বন- বিকাশ নিয়ে একটু গন্ডগোল হয়েছে বলে এখন আপাতত বন্ধ। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় মন্ত্রী করা হচ্ছে, আমি বলতে পারবো না, আমি এসব ব্যাপারে জানি না। মানে অনেক বড় ব্যাপার বলছে। হ্যাঁ, ও সব ওপর মহলের ব্যাপার, ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই।